আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওবাইশা ডেইলি লাইফস্টাইল। আজকে আমি শিং মাছের ভুনার একটু রেসিপি নিয়ে চলে আসলাম। যারা শিং মাছের নাম শুনে নাক ছিটকান তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আঙুল চেটে পুটে খাবেন ইনশাল্লাহ। তো ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণে শিং মাছ পরিষ্কার করে গরম পানিতে ভালো মতো ধুয়ে নিছি। তারপর এখানে নিলাম টমেটো কুচি, নিয়ে নিছি ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ এবং মরিচ বাটা। তো ফার্স্টে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ মরিচ বাটাগুলো দিয়ে দিছি। এখন এগুলো ভালো মতো আমার ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা চেঞ্জ হয়ে আসে, ব্রাউন ব্রাউন একটা কালার চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো এবং এটা অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা এবং জিরা বাটাটা দিয়ে দিছি। এটা দিয়ে ভালো মতন ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, ভালো মতো একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করে দেওয়ার পরে এটাতে যখন ভালো মতো বলক চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণে গরম মশলা অ্যাড করে দিছি। এলাচ, লং এবং দারচিনি অ্যাড করে দিলাম আমি এখানে পরিমাণ মতো। তারপর এখানে দিছি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষায় নিতে হবে। মশলাগুলো যখন ভালো মতো মিক্সড করে নিব এবং কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি শিং মাছ দিয়ে দিব এটার মধ্যে। শিং মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, ভালো মতো মিক্সড করে নিতে হবে মশলার সাথে। আর এই শিং মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরার শিং মাছ এবং এটা ঢেকে দিব। এই তো আমার শিং মাছগুলো হয়ে গেছে। এখন এটা আমি আবার ভালো মতো একটু নেড়ে নিব। আর এগুলো কিন্তু আলতোভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এটার মধ্যে টমেটো অ্যাড করে দিছি। টমেটোগুলো ভালো মতো মশলার সাথে মিক্স করে নিয়ে এটার মধ্যে হালকা পরিমাণে একটু পানি দিয়ে নিব। তো এখানে আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করেছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য, তারপর ঢেকে দিব। এই তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে নিলাম। তো এই তো আমি তরকারিতে আবার ঝোল দিয়ে নিলাম। হালকা পরিমাণে ঝোল দিবেন যাতে হলো গিয়ে মাছগুলো তো 2বার কষানো হয়েছে, আর শিং মাছ যতবার কষানো হয় ততই খেতে মজা লাগে। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিছি। দেখেন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং যারা আমাদের মাছ ধরার ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমাদের পেজ থেকে মাছ ধরার ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।